তাইলে ওরা কি উপদেষ্টা হইছে? ওরা সরকারের দায়িত্ব নিতেছে মেধা দিয়া? ওরা তো কোটা, ওরা তো আন্দোলনের কোটা নিতেছে। আমাদেরকে কেন অপমান করে দিতেছে? আমরা তো দাবি জানাইছি নাকি? এটা এক হিসাবে অপমান, এটা এক হিসাবে কোটা। আমরা কি একজনও বলছে এটা আমরা কোটা হিসাবে চাচ্ছি বা অটোবাস চাচ্ছি? উনি ঘুরাবিরা একটা সিনিয়র হিসেবে, একটা সমন্বয়ক হিসেবে ওনার কথা এটা হইতে পারে না। ওনার উনি বলতেছে আমরা কোটা চাইতেছি, আমরা ঠিক কোটা আছে? চাইতেছি। এখন আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, পরীক্ষা বয়কট। আমরা আমাদের আবেদন জানাইছি, আমাদের কথা শুনে নাই। এখন আমাদের এক দফা দাবি পরীক্ষা বয়কট। একজন সমন্বয়ক হিসেবে কি এটা কথা উনার? এটা কেমন ধরনের ওনারা আমাদের সিনিয়র, ওনাদের কাছে আমরা জুনিয়র হিসেবে একটা আবেদন করছি। এখন ওনারা বলতেছে আমরা নাকি ধরতে গেলে হাফ অটো পাস, যাই চাই ওইটাই নাকি হাফ অটো পাস। আমাদের যে এই যে মূল্যবান সময়টা নষ্ট হইতাছে, এটা কি ওনারা আমাদের ব্যাক দিবে? আমরা বলছি সাবজেক্ট ম্যাপিং করে আমাদের রেজাল্টটা দিতে। এখন ওনারা আমাদের বলতেছে আমরা অটো পাস চাইতেছি। এখন আমাদের এইটা বলা যদি অটো পাস হয়ে যায়, তারপর কি ওনাদের ভুক্তি এইটা হইতে পারে যে আমরা হাফ অটো পাস? আমরা তো দিছি পরীক্ষা, তাই না? আমাদেরকে বারবার রুটিন চেঞ্জ করে আমাদের মন মানসিকতা সব নষ্ট করে ফেলছে। এখন আমরা পরীক্ষা দিতে যাচ্ছি না, আমরা যেগুলো দিছি সেগুলোর উপর সাবজেক্ট ম্যাপিং করব। আমরা অটোপাসের কথা বলতেছি না, আমাদের সাবজেক্ট ম্যাপিং করে আমাদেরকে না রেজাল্ট দিতে বলতেছি। কেন তারা বারবার অটোপাস করতেছে? আমরা তো অটোপাস চাচ্ছি না। আমাদের কথা হচ্ছে আমরা পরীক্ষা দিব না, আমাদের এইচএসসির যে রেজাল্টে সেটা থেকে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট